দোস্ত, আজকে আমি আপনাদের এমন একটি মন্দির দেখাবো যেটা রাজ আমলে তৈরি হয়েছিল। হ্যাঁ, কোচবিহারের রাজাদের আমলে এই মন্দিরটি তৈরি হয়েছিল সম্পূর্ণ মাটি দিয়ে। মানে আপনারা যদি টেরাকোটার কোনো কিছু কারুকার্য দেখতে চান তাহলে কিন্তু আপনারা এই মন্দিরটির মধ্যে আসতে পারেন। আমাদের এই মন্দিরটি রয়েছে দিনহাটার মধ্যেই। আজকে যেহেতু রয়েছে মহাশিবরাত্রি, সেই কারণে কিন্তু মানে আজকে এখানে প্রচুর ভিড়, প্রচণ্ড ভিড়। দেখুন, মন্দিরটির কাছাকাছি যাই, আপনাদের দেখাবো। আজকে এখানে ছোটোখাটো মেলার মতো বসেছে, মেলায় বলা চলে। প্রচণ্ড ভিড়। যে দেখুন, মানে মন্দিরটি সম্পূর্ণ পোড়া মাটি দিয়ে তৈরি করা হয়েছে এবং মন্দিরের গায়ে খুব সুন্দর সুন্দর নকশা রয়েছে। আর একটি কথা, এই শিব মন্দিরটি কিন্তু মানে 1000 বিঘা জমির উপরে গড়ে উঠেছে। এই যে এই ফাঁকা জমিগুলো কিন্তু একজনেরই, মানে এই ফাঁকা জমিগুলোর মালিক একজন। ওয়াও। আমার সাথে আছে এলডি বঙ্গ, ও আসছে এখানে পুজো দিতে। তো বন্ধুরা, আজকে মহাশিবরাত্রি, সেই উপলক্ষে আমরা এখানে এসেছি পুজো দিতে। আমরা কে কে এসেছি একবার দেখে দাও। এই যে আমাদের মামা, আরও একজন ব্লগার। তো সবাই মিলে আজকে এখানে আর কি আমরা পুজো দিতে আসছি। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখো, কীরকম লাগে অবশ্যই কমেন্টের মধ্যে জানাও। আর আমার চ্যানেলটা হলো এলডি বঙ্গ, সেখানে রোস্টিং ভিডিও দেখলে সেখানে গিয়ে দেখো, ভিজিট করো চ্যানেলটা। এদিকে রয়েছে কিন্তু একটাই রিসোর্ট, মানে এখানে আপনারা আসতে পারেন। হ্যাঁ, এসে একটা জিনিস ভালো বললাম, এখানে মটকা মালাই পাওয়া যাচ্ছে, মানে আইসক্রিম যেটাকে বলে। আইসক্রিম না, অ্যাকচুয়ালি মটকা মালাই। এটার কিন্তু ভীষণ টেস্ট। আটিয়ে বাড়ি, দিনহাটা আটিয়ে বাড়ি নাকি? মানে এই সম্পূর্ণ ফাঁকা জায়গাটা, মানে প্রায় এখানে 1000 বিঘার মতো জমি রয়েছে এবং এর সাথে অনেক পুকুরও রয়েছে। আর এই পুকুরের একটা বিশেষত্ব দেখুন, মানে এই পুকুরের মধ্যে কিন্তু অনেক পরিযায়ী পাখি এসে এখানে মানে বাসা বাঁধছে। এই যে এইগুলো কিন্তু পরিযায়ী পাখি। ওয়াও। মানে দোস্ত, ভাবা যায় আমাদের দিনহাটার মধ্যেও কিন্তু অনেক জায়গা থেকে পরিযায়ী পাখি মানে আমাদের এখানে আসে। কারণ এই সময় কিন্তু মানে সাইবেরিয়া অঞ্চলে খুব শীত হওয়ার কারণে এই পরিযায়ী পাখিরা আমাদের এখানে চলে আসে, মানে ডিম পাড়ার জন্য। এই পরিযায়ী পাখিগুলো দেখতে কিন্তু অবিকল, মানে হাঁসের মতো, আমাদের দেশি হাঁস যেমন সেই রকম দেখতে।